তুলির কথা জানতে পেরে চমকে গেল শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় জিনিয়া তার মায়ের সাথে কথা বলতে থাকে। জিনিয়ার মা তখন বলে, আমি ভেবেছিলাম আদ্রিতের সাথে তোর বিয়ে দিয়ে তোকে রয়বাড়ির সদস্য বানাবো, আর তারপরে আমি অনেক কিছুই প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু আমার একটা প্ল্যানও সফল হলো না। তার আগেই আদ্রিতের সাথে শুভর বিয়েটা হয়ে গেল। তখনই জিনিয়া বলে, মম, তুমি আবার পুরনো দিনের কথাগুলোকে কেন টানছো বলো তো? পুরনো দিনের কথাগুলোকে একদমই ভেবো না, কারণ এখন তো নতুন অধ্যায় শুরু হতে চলেছে। কিভাবে আমি সমিতকে আমার জালে ফাঁসিয়ে বিয়ে করতে চলেছি সেটাই শুধু দেখো। ওই তুলি ভেবেছিল ও আমার জায়গাটা নেবে, কিন্তু ও এখনও আমাকে চেনে না আমি ঠিক কী জিনিস। তুলিকে কিডন্যাপ করে রেখেই তো আমি আমার ব্রহ্মাস্ত্রটা প্রয়োগ করলাম। এর মধ্যেই জিনিয়ার মা বলে, যা হয়েছে ভালোই হয়েছে, তোর যেই জায়গাটা তুই সেই জায়গাটা পেতে চলেছিস, তার জন্য আমারও অনেক ভালো লাগছে। এর মাঝখানেই জিনিয়া ঠিক করেছে আকাশকে ফোন করবে। জিনিয়া আকাশকে ফোন করে বলে, মিস্টার সেন, আপনি আজকে আসছেন তো? আজ আমার আর সমিতের এঙ্গেজমেন্ট পার্টি আছে রয়বাড়িতে। তখনই আকাশ বলে, আমি দেখছি, কেন বলুন তো? জিনিয়া বলে, না না, আপনি না আসলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো, তাই আপনাকে আসতেই হবে। আকাশ তখন বলে, আমাদেরকে ওই বাড়ি থেকেও নেমন্তন্ন করা হয়েছে, দেখাই যাক কি হয়। এই বলেই ফোনটা কেটে দেয়। সুনন্দা বলে, কার সাথে কথা বলছিস রে? আকাশ তখন বলে, জিনিয়া ফোন করেছিল, আমাদেরকে যেতে বলছে রয়বাড়িতে। আজকে তো সমিতের এঙ্গেজমেন্ট আছে, তাই না? সুনন্দা কোনোভাবেই যেতে চায় না আর বলে, আমি কোনোভাবেই যাব না, আর তুইও যাস না। আকাশ তখন বলে, কেন মা, হঠাৎ করে কি হয়েছে? তুমি এত রেগে যাচ্ছ কেন? সুনন্দা বলে মনে মনে, তুই তো আর জানিস না আদ্রিত আমার মেয়ের কত বড় সর্বনাশ করেছে। এত কিছু জানার পরে আমি কিছুতেই ওই বাড়িতে গিয়ে আদ্রিতের মুখোমুখি হতে পারবো না। এর মাঝখানেই মোহনা বেরিয়ে এসেছে ঘর থেকে আর বলে, মা, ওরা এত বার করে আমাদেরকে যেতে বলেছে, আমরা যদি না যাই তাহলে সেটা মোটেও ভালো হবে না, তাই আমাদেরকে অবশ্যই যেতে হবে। এদিকে জিনিয়া যখন কথা বলছিল তার মায়ের সাথে, তখনই পৌঁছে গেছে শুভ। জিনিয়া তো ভয় পেয়ে গেছে আর ভাবে, সর্বনাশ, শুভ কি কিছু বুঝে গেল? না না, কিছু বুঝতে দিলে চলবে না। এর মাঝখানে শুভ বলে, জানো তো জিনিয়া, তোমার জন্য খুব মনটা কেমন করছিল, তাই আমি একটু আগে ভাগেই চলে এলাম। তোমার জন্য একটা দারুণ সুন্দর উপহার কিনেছি, তোমাকে দেখাতে এলাম। জিনিয়া বলে, কই দেখি। এরপর শুভ একটা খুব সুন্দর নেকলেস বার করে জিনিয়াকে দেয়। জিনিয়া সেই নেকলেসটা বারবার করে দেখে আর গলায় পড়ে। এর মাঝখানেই দেখা যায় ফ্রুট জুস নিয়ে এসেছে জিনিয়ার মা। শুভ জিনিয়ার অস্ত্রতে জিনিয়াকে ঘায়েল করতে চাইছে। ফ্রুট জুসটা ইচ্ছে করেই জিনিয়ার গায়ের মধ্যে ফেলে দেয় শুভ আর বলে, এ বাবা, আমি বুঝতে পারিনি, সরি সরি জিনিয়া। জিনিয়া তখন বলে, আরে না না, সরি বলবার কি আছে, হতেই পারে, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। এরপরেই শুভ জিনিয়ার মাকে বলে, আন্টি এক গ্লাস জল দিন না। তখন জিনিয়ার মা জল আনতে চলে যায়। এই সুযোগে জিনিয়ার ফোনটা হাতিয়ে নেয় শুভ, আর সেই ফোন দেখে তাড়াতাড়ি করে পাসওয়ার্ড খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই আর সফল হচ্ছে না। এদিকে জিনিয়ার মাও জল নিয়ে চলে এসেছে, আর এক গ্লাস জল আনতে পাঠায় শুভ। এর মাঝখানেই পাসওয়ার্ডটা খুলে ফেলে, আর তারপরেই বুঝতে পারে এই আয়ুষ্মান বলে যে ছেলেটা কাছে ফোন যায় বারবার, এর কাছেই হয়তো তুলি রয়েছে। বাড়িতে সবাই মিলে শুভকে খুঁজতে শুরু করে। তখন ঋদ্ধি আর রূপ ওপর থেকে দেখে আর ভাবে কিছু একটা করতে হবে, শুভর প্রসঙ্গটা সরিয়ে দিতে হবে। এর মাঝখানেই আয়ুষ্মানকে ফোন করেছে জিনিয়ার ফোন থেকে শুভ। আয়ুষ্মান তখন বলে, কি ব্যাপার জিনিয়া, নিজেই বলো আমায় ফোন করতে না, আবার নিজে হুটপাট ফোন করছো। এদিকে তুলিকে রাখাটা ইম্পসিবল হয়ে যাচ্ছে, ও এত চালাকি করছে, এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। শুভ মনে মনে ভাবে, তার মানে তুলিকে এতদিন ধরে কিডন্যাপ করে রেখেছে জিনিয়া, আমি জিনিয়াকে কিছুতেই ছাড়বো না। আয়ুষ্মানকে শুভ নিজের গলা চেঞ্জ করে বলে, আমি তোমাকে যেই অ্যাড্রেসের কথা বলছি সেই অ্যাড্রেসে তুলিকে নিয়ে যাও। আয়ুষ্মান বলে, তোমার গলাটা এমন লাগছে কেন জিনিয়া? জিনিয়া বলে, আসলে আমার পাশে সবাই রয়েছে তো তাই। মানে শুভ জিনিয়ার গলায় এভাবে কথা বলে। তার মাঝখানেই একটা অ্যাড্রেস দিয়ে দেয় শুভ আর বলে ওই অ্যাড্রেসে তুলিকে নিয়ে যেতে। এই বলে ফোনটা কেটে দেয়, সমস্ত ডিটেলস ডিলিট করে দেয়।
জিনিয়াও চলে এসে কিছু বুঝতে পারে না। শুভ তখন ভাবে, এইভাবেই তুমি আমার আর আদ্রিতের মাঝখানে ঢুকে পড়েছো, অনেক সমস্যার সৃষ্টি করেছো, তুলিকে পর্যন্ত কিডন্যাপ করে রেখেছো। এবার দেখো তোমার আসল রূপটা আমি সবার সামনে ঠিক কিভাবে নিয়ে আসি।